হ্যাজার্ড নাই, ডেঞ্জারাস নাই, কাটা নাই। আমাদের চামড়াটা হইলো বাংলাদেশের মানুষ তো আমরা, আমাদের শরীরটা শক্ত, তাদের সব এরকম করলে লাল হয়ে যাবে, ঠিক না? আমাদের যদি এখানে যদি বাচ্চাও ডাক্তার দেয় তাও কিছু হয় না, বুঝতে পারছি? এটা এক্সাম্পল দিলাম। তাদের বাচ্চা যদি এখানে যদি পুরো রান্না যদি একটু পুরো বাইর হয়, হ্যাঁ, ইভেন এই গার্মেন্টসের যদি মেয়েদের এখানে স্টিচটা যদি টাইট হয়, বডিতে ঢুকানোর সময় কিন্তু এখানে লেডের মাথায় যদি স্টিচটা মাঝে লাল হয়ে যায়, লাল হয়ে গেলে তারা দেখবে কি জানি একটা হয়ে গেছে। আমাদের কিন্তু রক্ত বাইরে গেলেও কিছু বলি না, কিন্তু এটা তাদের জন্য খুবই সেন্সিটিভ, এটা পড়ে যাবে কেসটা। আর পড়ে যদি যায় ওটা একটা পড়ে যাবে, ওই যে কোনো একটা ফ্যাক্টরি আমরা ইয়ে করতে পাইছি, ওই যে ওইটা ওই এই যে ফুডের মধ্যে পায়ের ভিতরে অথবা এখানেও থাকতে পারে লুজ কভার ঢুকার কারণে পায়ের যখন পড়ছে গায়ের মধ্যে ঢুকে গেছে এবং মামলা করছে। এটা নেক্সট না হলেও 2,500 কোটি টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে? এই একটার জন্য এই যে দুটো পাইলে এটা কী করলাম, 3 লেভেল কাজ করলাম। এখন হলো কি এটা কেন করতেছি, এই যে এটার মধ্যে কোনো কারণে আমি ফাস্টিং করছি এবং আনফাস্টিং করতেছি, তুলতেছি, কোনো এটা ফুলে আসতেছি আনসেফটি কিনা, ঠিক আছে? ইজিভাবে ঢুকে কিনা, পুরো টাইট কিনা, বেশি রাইট। এটা আমি এখান থেকে আমার কিন্তু ইজিলি ঢুকে গেছে। আর কিছু গার্মেন্ট আছে যে আমি এই শীতকালে একটা জ্যাকেট পরছি, বাটন লাগাইলে মনে হয় যে লাগাই নাই, হাঁটার সময় আবার খুলে যায়, মানে হাঁটলে বাটন খুলে যাচ্ছে। হ্যাঁ, ওইটাও প্রবলেম। এটা নর্মালি অ্যাডাপ্ট হইতে হবে, ফার্স্টে ওভার ফার্স্টে এবং টাইটও হইতে হবে এবং ইজিও হইতে হবে। বুঝতে পারছি, কনসেপ্ট ক্লিয়ার। ফার্স্টিং অ্যান্ড ফার্স্টিং শেষ, তারপরে কি